কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে ইরানের বাতাস। তেহরানের রাজপথ আজ আর কোনো পথ নয়, এ যেন এক জীবন্ত মানুষের মহাসমুদ্র। দূর দূরান্ত থেকে সীমান্ত পেরিয়ে ভালোবাসার টানে শ্রদ্ধা জানাতে এসেছেন লাখো মানুষ। তারা এসেছেন তাদের প্রিয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে। সবাই যখন শেষবারের মতো খামেনিকে শ্রদ্ধা জানাতে আসছেন, দূর থেকেই একটু দেখতে চাইছেন, ঠিক তখনই এই সুবিশাল জনসমুদ্রের আড়ালে সবার অলক্ষ্যে রয়ে গেছেন একজন মানুষ। তিনি মোস্তফা খামেনি, প্রয়াত নেতারই প্রিয় সন্তান এবং ইরানের নতুন সর্বোচ্চ নেতা। নিয়তির নির্মম পরিহাসে ক্ষমতার সর্বোচ্চ শিখরে থেকেও অসুস্থতা আর নিরাপত্তার কঠিন দেওয়াল পেরিয়ে শেষবারের মতো বাবার মরদেহটি ছুঁয়ে দেখার ভাগ্য হল না তার। আয়াতুল্লাহ আলী খামেনির কফিন রাখা হয়েছে রাজধানী তেহরানের গ্র্যান্ড মুসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে কাজ ঘেরা এক বিশেষ স্থাপনায়। খামেনির কফিনের পাশে হামলায় নিহত তার পরিবারের অন্য সদস্যদের মরদেহ রাখা হয়েছিল। এর মধ্যে ছিল তার ১৪ মাস বয়সী নাতনির একটি ছোট্ট কফিনও। ৫ জুন স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয় এই জানাজা। জানাজায় ইমামতি করেন দেশটির অন্যতম জ্যেষ্ঠ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানি। সেখানে উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনিজেই। এছাড়া জানাজায় অংশ নেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি। আরও উপস্থিত ছিলেন খামেনির ৩ ছেলে মাসুদ, মাইসাম ও মোস্তফা। শুধু বাবার জানাজায় অংশ নিতে পারেননি নেতা মোস্তফা আলী খামেনি। যে মানুষটি বাবার মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব নিয়েছেন, তিনি নিজের বাবার জানাজায় উপস্থিত থাকতে পারেননি। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, গুরুতর অসুস্থতা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণেই তিনি জানাজায় অংশ নিতে পারেননি। গত ২৮ ফেব্রুয়ারি আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের ৪ সদস্য নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন তার স্ত্রী, বোন, বোনের জামাতা এবং ১৪ মাস বয়সী ভাগ্নি। ওই হামলায় প্রাণে বেঁচে গেলেও গুরুতর আঘাত পান তার ছেলে মোস্তফা খামেনি। একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে তিনি সেরে উঠছেন। ওই ঘটনার কয়েকদিন পর মোস্তফা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হলেও বাবার মৃত্যুর পর তাকে এক মুহূর্তের জন্যও জনসম্মুখে দেখা যায়নি। মোস্তফা খামেনিও আততায়ীর হাতে নিহত হতে পারেন। এই আশঙ্কাতেই মূলত মোস্তফা খামেনিকে দৃশ্যপট থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে।